আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে পলিনোমিয়ালের ক্লাসে। আজকে আমরা দেখব পার্ট 1। এর আগের ক্লাসে আমরা পার্ট 0 এর টপিক 1 এবং টপিক নাম্বার 2 দেখছি। সো আজকে পলিনোমিয়ালের টপিক নাম্বার 3টা দেখব, দ্বিঘাত সমীকরণের পরিচয় এবং সমাধান। প্রথমে আমরা দেখব একটা সমীকরণকে কখন আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারি এবং ওই দ্বিঘাত সমীকরণটা কিভাবে সমাধান করতে পারি। সো একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ বি সি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এ কমা বি কমা সি হচ্ছে কনস্ট্যান্ট। এ বি সি এর কিছু পরিচয়ও আছে। এর পরিচয় এক্স স্কোয়ারের সহগ, বি এর পরিচয় এক্স এর সহগ, আর সি এর পরিচয় কনস্ট্যান্ট পদ। অর্থাৎ যে পদের সাথে এক্স যুক্ত কোনো কিছুই নাই ওইটাকে আমরা বলি কনস্ট্যান্ট পদ বা সি বলা হয় দ্বিঘাত সমীকরণের ভাষায়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হবে। ওকে, ফাইন। এখন ভাইয়া এই দ্বিঘাত সমীকরণটা যদি দিয়ে বলে বা এটা সলভ করো, তুমি কিভাবে সলভ করবা? সমাধান করার তো অনেকগুলো ওয়ে আছে। দ্বিঘাত সমীকরণ সলভ করার উপায় হচ্ছে দুইটা। একটা উপায় আছে উৎপাদকের সাহায্যে সলভ করা। আরেকটা উপায় আছে যেটাকে বলা হয় শ্রীধর আচার্যের নিয়ম। উৎপাদকের সাহায্যে মানে কিরকম? শ্রীধর আচার্যের নিয়ম মানে কিরকম? ধরো এই দ্বিঘাত সমীকরণকে যদি আমি উৎপাদকে কনভার্ট করি, আমি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0 লিখলাম উৎপাদকে কনভার্ট করার পরে। তাহলে দেখো, যখন উৎপাদকে কনভার্ট করছি এখান থেকে আমি বলে দিতে পারতেছি এক্স এর মান কত। এক্স এর একটা মান হবে আলফা আর একটা মান হবে বিটা। অর্থাৎ এই ইকুয়েশনটাকে যখন আমি উৎপাদকে কনভার্ট করব, ওইখান থেকে আমি অজানা রাশির যে মানটা আছে ওইটাকে আমি বলে দিতে পারি। শ্রীধর আচার্যের নিয়ম কোনটা? শ্রীধর আচার্যের নিয়ম তোমরা পরিচিত। দ্বিঘাত সমীকরণের যে সমাধানটা আছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে নিয়মটা আছে এটাকে বলা হয় শ্রীধর আচার্যের নিয়ম, যেখানে বি মানে এক্স এর সহগ, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট পদ, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা একটা যদি দ্বিঘাত সমীকরণ দেই দুইভাবে সলভ করতে পারি, হয় উৎপাদকের সাহায্যে না হয় শ্রীধর আচার্যের নিয়মে। যখন আমরা উৎপাদক আনতে পারবো না তখন আমি শ্রীধর আচার্যের নিয়ম অ্যাপ্লাই করতে পারবো। এটা অলওয়েজ সত্য, এটা তুমি সব সময় ইউজ করতে পারবা। বাট এটা তুমি ইউজ করবা যখন তুমি চোখের দেখায় একটা জিনিসকে উৎপাদকে কনভার্ট করতে পারতেছো তখন। যেমন একটা এক্সাম্পল দেখি। ধরো আমি তোমাকে দিলাম একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপর দিলাম প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 0। তোমাকে এটা সলভ করতে দিলাম, তোমাকে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে দিলাম। প্রথমে উৎপাদকের সাহায্যে সলভ করতে পারে কিনা দেখি। সো উৎপাদকের সাহায্যে করতে গেলে এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি উৎপাদকে কনভার্ট করি তাহলে কত পাবো? আচ্ছা, এটা প্লাস দাও, প্লাস এক্স মাইনাস 6 এক্স স্কোয়ার এটাকে লিখতে পারি প্লাস 3x, এটা হচ্ছে মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0। দেন আমরা লিখতে পারি এক্স কমন নিলে এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। সো এখান থেকে পাবো এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। উৎপাদক চলে আসছে, সুতরাং আমরা বলবো এখান থেকে এক্স এর ভ্যালু আসবে -3 আর একটা আসবে 2। তাহলে উৎপাদকের সাহায্যে এই সমীকরণটা যদি সমাধান করি আমাদের এক্স এর মান আসছে -3,2। এবার আমরা দেখি শ্রীধর আচার্যের নিয়ম অ্যাপ্লাই করে আমরা কিভাবে সলভ করতে পারি। সো প্রথমে আমরা বলবো আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা একটু লিখি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটা এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে এর ভ্যালু কত? এ ইকুয়ালস টু 1, বি এর ভ্যালু কত? বি ইজ ইকুয়ালস টু 1, আর সি এর ভ্যালু -6। প্রথমে আমি এবিসি বের করে ফেলছি, এরপরে শ্রীধর আচার্যের নিয়ম মেরে দাও। তাহলে সুতরাং আমরা বলবো এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস বি, তার মানে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ারের জায়গায় কত আসবে?
1 স্কোয়ার আসবে মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু সি এর জায়গায় কত -6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে ইকুয়ালস টু ভ্যালু আসতেছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার প্লাস 24, মানে 1 প্লাস 24 আসবে 1 প্লাস 24 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের আসতেছে -1 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে আমাদের x এর ভ্যালু আসতেছে, এই জিনিসটাকে যদি এখানে লিখি -1 প্লাস মাইনাস রুট ওভার 25 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সো আমি যদি প্লাস 5 নিই, দেখো -1 প্লাস 4 ডিভাইডেড বাই 2 আসবে, অর্থাৎ তখন আসবে 2। যদি -5 নিই তাহলে -1 -5 মানে -6 ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং x ইকুয়ালস টু 2, -3 আসবে। দেখো আমি যখন উৎপাদকের সাহায্যে কনভার্ট করছি তখনও -3, 2 আসছে, যখন শ্রীধর আচার্যের নিয়ম অ্যাপ্লাই করছি তখনও 2, -3 আসছে। তাহলে একটা যদি দ্বিঘাত সমীকরণ দেয়, একটা দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করতে পারি দুইভাবে, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে কনভার্ট করে, আর একটা হচ্ছে শ্রীধর আচার্যের নিয়ম অ্যাপ্লাই করে। বারবার বলতেছি এটা তুমি অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবা, এটা সব সময় অলওয়েজ অ্যাপ্লাই করা যাবে শ্রীধর আচার্যের নিয়ম। বাট তুমি উৎপাদকেরটা কখন করবা? যখন তুমি চোখের দেখায় যখন চোখ মেরে দিতে পারবা, অর্থাৎ চোখের দেখায় যখন তুমি উৎপাদকে প্রকাশ করে ফেলতে পারবা, তখনই তুমি হচ্ছে এটা করবা। আদারওয়াইজ উৎপাদক দিয়ে করাটা একটু রিস্ক, এটা দিয়ে করাটা সেফ। ওকে, সো এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের পরিচয় এবং সমাধান। আমাদের এই পার্ট 1-এর যে লেকচারগুলো আসবে প্রত্যেকটাই লেকচার হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের উপর বেস করে। সবাই এই ক্লাসটা একটু ভালো মতো করবা, এই ক্লাসটা নেক্সট ক্লাসগুলো বোঝার জন্য অবশ্যই জরুরি। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।